তা আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো এখন অনেক ভোরবেলা, এখন বাজে হচ্ছে 6টা, 6:30 নাগাদ। তা আমরা বেরিয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের বড় মা শাশুড়ির বাড়ি চাকদা, ওখানেই বিয়ে বাড়ি, ওখানে ওনার ভাইপোর বিয়ে। তা আমরা ওখানেই যাচ্ছি। তা চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। তা আমরা বাড়ির থেকে তো টোটো করে এসেছি, ভোরবেলায় টোটো পুরো মানে রিজার্ভ করেই আসতে হয়েছে। এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। বাস আসবে, তারপরে আমরা বাসে উঠবো। যেহেতু আমাদের এখন লাগেজটা অনেকটাই আছে, বিয়েবাড়ি বলে কথা, লাগেজ তো অনেক থাকবে। তা লাগেজটা নিয়েছে বলে তাই জন্য খুবই অসুবিধা মেয়ে নিয়ে। তাই জন্য ওর বাবা পুরো চাকদা অবধিই দিয়ে আসবে আমাদেরকে। তো যাই হোক, বাসে উঠে তো আর তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাতে পারিনি, যেহেতু মেয়েকে নিয়ে আমি বসেছিলাম। তা একেবারে বিয়েবাড়িতে চলে এসেছি। তা বিয়েবাড়িতে চলে এসেছি মানে আগে আমি মাসি শাশুড়ির বাড়িতে উঠেছি, ওখানেই আমার মাসি শাশুড়ির বাড়িও আছে। তা মাসি শাশুড়ির বাড়িতে আমি লাগেজ টাগেজ নিয়ে উঠেছি, তারপরে এসেছি আমার বড় মা শাশুড়ির বাড়িতে। তো এসে দেখি আমার ননদ, মানে বড় মার ভাইজি, এটা আমার ননদ হয়। তা ও দেখি তত্ত্ব সব রেডি করছে। তা আমি এসে মেয়েকে নিয়ে এখানে বসলাম, ওদের সাথে সাথে একটুখানি তত্ত্বও বানালাম, ভালোই লাগছিলো। তো দেখো তত্ত্ব বানাচ্ছি, তোমরাও দেখতে থাকো। তো ওইদিকে তো তত্ত্ব বানানো রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তাই এইদিকে আবার হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন। তা আইবুড়ো ভাত অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে আমার দেওরের, মানে আমার বড় মা শাশুড়ি আছে, ওনার ভাইপোর বিয়ে। তা আমার সম্পর্কে দেওরই হয়। তা দেওর বিয়ে, এটা বিয়ের আগের দিনই তো আইবুড়ো ভাত খাওয়াতে হয়। তা ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য সব কিছু দেখো আমরা গাঁদা ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তা এবার দেওর আসবে, খেতে বসবে আর কি। তা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি তোমাদেরকে। এই যে আমার দেওর বসেও পড়েছে এসে, দেখো। আর এদিকে দেখো ছোটো মামি শাশুড়ি বসে রয়েছে, মানে এটা যে বড় মা শাশুড়ির ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ। তা দেখো কি সুন্দর লাল শাড়ি পরে, জামদানি শাড়ি পরে বসে আছে পুরো বউ সেজে। আসলে এতটা সেজেছে কারণটা হচ্ছে দেওরের, মানে সেই বড় মানে সেই পুকুরে যায় না জল সইতে, কুলো মাথায় নিয়ে, তা এই মামি শাশুড়ি মাথায় কুলো নেবে, তাই জন্য এত সুন্দর করে সেজেছে। তা আমি ভাবলাম যে চলো ভিডিও শ্যুট করে নিই একটুখানি, ভালো লাগছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি জল সইতে।
যেহেতু মেয়ের খুব পাওয়া কষ্ট হয়েছে, তাই জন্য আর মেয়ে কাঁদছিল বলে আমি আর গায়ে হলুদের সময় থাকতে পারিনি। তা সোজা মাসির বাড়ি চলে গেছি মেয়ে নিয়ে। তবে বিকালবেলা সেজে গুজে একেবারে চলে এসেছি মেয়ের বাড়িতে, কন্যাযাত্রী। তা কন্যাযাত্রী দুজনে মিলে এসে সেজেই দেখো বসেই রয়েছি। মেয়ে হাঁটতে পারছে না, মেয়ের পায়ে ব্যথা। এক জায়গাতে বসেই ছিলাম, ওখানে বসে পকোড়া কফি এসব খেলাম আর একটু কিছু সেলফি তুললাম, ভিডিও শ্যুট করলাম। চলো তোমরাও দেখতে থাকো। আর এই যে সেজেছিলাম, এটা হচ্ছে রিসেপশনের দিন। রিসেপশনের দিন আমি এইভাবে সেজেছিলাম। তা আমার সাজটা কেমন হয়েছে কমেন্টস করে জানিও। তা এই হচ্ছে আমাদের মেন হচ্ছে বর বউ। তা এতটা ভিড় এখানে বর বউর সামনে যে আমি কাছে গিয়ে ভিডিও করব সেটাও করতে পারছি না। তা দূর থেকে ক্যামেরাটা নিয়ে আমি ভিডিও করেছি যতটুকু পেরেছি, কারণ আমার মেয়েকেও সামলাতে হচ্ছে, মেয়ে ছিল, তা নিজেই করেছি। রাতে কেউ ছিল না বলে খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, তা ভিড়ের জন্য আমি এখানটাতেই চেয়ারেই পাশেই বসেছিলাম, দূরে কোথাও যেতে পারছিলাম না। তা আমিও আর আমার মেয়েও কিছু সেলফি তুললাম, ভিডিও শ্যুট করলাম। তা খাবারের জন্য মানে খেতে বসবো বলে এখানেই বসে আছি, যে পরের ব্যাচেই বসবো, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, মেয়েকেও তাড়াতাড়ি খাওয়াতে হবে ওই কারণে। তা আমরা খেতেও বসে গেছি, মা আর মেয়ে। খেয়ে দিয়ে সোজা মেয়েকে নিয়ে মাসির বাড়িতেই আবার চলে যাব, যেহেতু বড় মার বাড়িতে প্রচুর লোকজন, আত্মীয় স্বজন, শোয়ারও প্রবলেম, তাই জন্য মাসির বাড়িতেই শুচ্ছি। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াবো না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।